এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের কাছে 17 ইঞ্চি একটি টিভি আসছে, যেটির সমস্যা আপনাদেরকে দেখাবো এবং এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয় এই ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি টিভির পাওয়ার লাইনটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন রেড ইন্ডিকেটার জ্বলতেছে। আমরা টিভিটি অন করব। আমি অন করে নিলাম। দেখুন, সমস্যাটি হচ্ছে ব্লো স্ক্রিন, অর্থাৎ শুধুমাত্র নীল আসতেছে, কোনো ধরনের কোনো লেখা নাই, কোনো ধরনের পিকচার নাই, শুধু নীল আসতেছে। এই হচ্ছে সমস্যা। এই সমস্যাটি আজকে আমরা সমাধান করব। সম্পূর্ণরূপে নীল। ডিশের কেবলটা লাগিয়ে দেখি কোনো সাউন্ড আসে কি না। না, কোনো সাউন্ড নাই, কোনো ধরনের সাউন্ড নাই। যাই হোক, আমরা টিভিটি খুলে দেখি কি অবস্থা। আমি টিভিটি খুলে নিয়েছি, ব্যাকলাইটের ওয়্যারগুলো খুলে নিব। দুইটি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে, এলইডি। খুলে নিয়েছি। আমার এটি একটি 1280/1024 রেজুলেশনের একটি প্যানেল, M190EG02 এই প্যানেলের নাম্বার। তো যেহেতু প্যানেল রিলেটেড প্রবলেম, আমি মাদারবোর্ডটা সম্পূর্ণরূপে খুলে নিব যাতে চেক করতে সুবিধা হয়। আমি মাদারবোর্ডটা খুলে নিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কারণ হচ্ছে মানে সম্পূর্ণটাই ধারণ করার চেষ্টা করেছি। কিছু কিছু হয়তো মানে আরও লম্বা হয়ে যেত, তারপরেও সম্পূর্ণটা ধারণ করার চেষ্টা করেছি। আমি মাদারবোর্ডটা খুলে নিয়েছি। প্যানেলের টিকন বোর্ডের উপরে স্টিলের সেপারেট দেওয়া আছে, সেপারেটটি আমি খুলে নিব। খুলে নিলাম। আমার এলবিডিএস কেবলটি অনেকটা ময়লা হয়ে গেছে। এলবিডিএস কেবলটি অনেক সময় দীর্ঘদিন লাগানো থাকলে বা ব্যবহার যদি না হয়, তাহলে সেক্ষেত্রে এই এলবিডিএস কেবলের মধ্যে এক ধরনের জং পড়ে যায়। তো আমি এটি রাবারের মাধ্যমে পরিষ্কার করব। এই রাবার দিয়ে পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার হয়। কাঠ পেন্সিলে লেখা মুছানোর জন্য যে রাবারটা ব্যবহার করা হয়, এই রাবারটা। তো আমি রাবার দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে, আগের যে ময়লাগুলো ছিল এটা নাই। আমি পুরটাও পরিষ্কার করে নিব। এখন চেক দিয়ে দেখি, অনেক সময় এই ময়লা পড়ার কারণেও এরকমটি আসে। মাদারবোর্ডটা যেন শর্ট না হয়ে যায়, সেই জন্য একটা সেপারেটর নিয়ে নিলাম। ব্যাকলাইটের কানেকশনটি দিয়ে দিচ্ছি। এলবিডিএস কেবলটা লাগিয়ে নিলাম।
এই মাদারবোর্ডের ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। আমরা স্ট্যান্ড বাই করব। স্ট্যান্ড বাই হয়েছে, দেখা যাক ডিসপ্লের কি অবস্থা। এই ডিসপ্লেটা কিন্তু একই অবস্থা, আগের মতো নীল আসতেছে। যেরকমটিভাবে নীল আসতেছে দেখে মনে হয় না যে কোনো সমস্যা আছে, শুধু লেখাটা আসলেই হইল, কিন্তু তা তো আসতেছে না। আমরা ভোল্টেজগুলা মাপ দিয়ে দেখব টিকন বোর্ডে কোনো ভোল্টেজ ড্রপ আছে কিনা। এই প্যানেলের ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। দেখি 5 ভোল্ট আছে কিনা। হ্যাঁ, আমাদের 5 ভোল্ট ঠিক আছে, 4.9 ভোল্ট। 5 ভোল্ট ঠিক আছে, ফিউজের এই পারে এইখানেও ঠিক আছে। বিজিএল -9.7। 1.8 ভোল্ট, 3.3 ভোল্ট, সবগুলা ভোল্টেজই আমি মেপেছি, ভোল্টেজগুলো ঠিক আছে। এলবিডিএস কেবলটা একবার চেঞ্জ করে দেখা যাইতে পারে। নতুন এলবিডিএস কেবল, একটা এলবিডিএস কেবল লাগিয়ে দেখা যাইতে পারে। অনেক সময় এলবিডিএস কেবল পরিষ্কার করলেও অনেক সময় হয় না। তো আমি একটি নতুন এলবিডিএস কেবল লাগিয়ে দেখব। এটা একটা অরিজিনাল এলবিডিএস কেবল। এই কেবলটি 10 জোড়া, অর্থাৎ 1280/1024 রেজুলেশনে। এখন আমি চেক দিয়ে দেখব কি অবস্থা। স্ট্যান্ড বাই করে নিলাম। আগের মতো নীল না, না নীল না, এখন পিকচারটা ঠিক আছে, কিন্তু পিকচার আসছে কিন্তু ছবিটা অনেক নীল, অতিরিক্ত পরিমাণে নীল আসতেছে। যেখানে কালো থাকার কথা সেখানে নীল আসতেছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমার যে ব্যাকলাইটটা ব্যবহার করা হয়েছে এখানে, এই ব্যাকলাইটটা কিন্তু খারাপ। এই ব্যাকলাইটটা কিন্তু নীল আলো দিচ্ছে, যে কারণে এলবিডিএস কেবল লাগানোর পরে পিকচার ঠিক আসছে, ছবি আসতেছে, কিন্তু ব্যাকলাইট খারাপ থাকার কারণে অতিরিক্ত নীল আলো দিচ্ছে। এই জাতীয় ব্যাকলাইটগুলো এলজিতেও আমি পূর্বেও দেখেছি, এলজি টিভিতেও এরকম ব্যাকলাইট ব্যবহার করা হয়। এই ব্যাকলাইটগুলো যখন খারাপ হয়ে যায় তখন অতিরিক্ত নীল আলো আসে, অর্থাৎ সাদার জায়গায় নীল আলো দেয় এই ব্যাকলাইটগুলো। সম্ভবত ব্যাকলাইটগুলো খারাপ। আমি প্যানেলটা খুলে ব্যাকলাইটটা আগে দেখব, ব্যাকলাইটটা কি সমস্যা। চলুন তাহলে প্যানেলটা খোলা যাক। সাইডের একটা স্টিলের ফ্রেম লাগানো আছে, ফ্রেমটা আমাকে খুলে নিতে হবে। এই ফ্রেমটা খোলার সময় খুব সাবধানে খুলতে হয়, কারণ অনেক সময় অসাবধানতাবশত কাজ করলে প্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ প্যানেল ভাঙেও যায় অনেক সময়। তো একটু সতর্কতাভাবে এটা খুলতে হবে। তো আমি খুলে নিলাম। প্যানেলটা খুব সাবধানে খুলতে হয়।
এটা দীর্ঘদিন সম্ভবত টিভিটা বাসায় বসা ছিল, এই জন্যই প্যানেলের সাইডে অনেক ফাঙ্গাস পড়ে গেছে। যাই হোক, আমি প্লাস্টিকের ফ্রেমটি খুলে নিব। আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু ব্যাকলাইটটি খোলা শেষ। এই যে আমার ব্যাকলাইট, কাঙ্ক্ষিত ব্যাকলাইটটি আমার হাতে চলে আসছে। এই হচ্ছে ব্যাকলাইট। ব্যাকলাইটের দেখে মনে হচ্ছে ব্যাকলাইটগুলো খারাপ। দুইটা ব্যাকলাইট ব্যবহার করা হয়, দুটোটাই এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে। এগুলোতে মূলত পূর্বে আমরা দেখতাম যে এগুলোতে এলসিডি ব্যাকলাইট ব্যবহার করা হইতো, কিন্তু এখানে এলসিডি ব্যাকলাইট ব্যবহার করা হয় না, এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে। ব্যাকলাইটগুলো আমি একটু টেস্ট করে দেখব কি অবস্থা। ইনভার্টারের সাথে সংযোগ দিয়ে নিচ্ছি। পাওয়ারটা দিয়ে দিলাম। স্ট্যান্ড বাই করে নিচ্ছি। এই দেখুন ব্যাকলাইটগুলো আসলেই খারাপ, অতিরিক্ত নীল আলো দিচ্ছে। যে জায়গায় সাদা আলো দেওয়ার কথা সেই জায়গায় কিন্তু নীল আলো দিচ্ছে। কি নীল আলো, একেবারে নীল। এই যে বাম সাইডে, একেবারে বাম সাইডে কিছু 4-5টা এলইডি শুধু সাদা আলো দিচ্ছে, আর বাকিটাই টোটালটাই নীল আলো দিচ্ছে। এই ব্যাকলাইটের কারণে অতিরিক্ত নীল আসতেছে। এলবিডিএস এর কারণে লেখা আসে নাই, অর্থাৎ ছবি আসে নাই, আর অতিরিক্ত নীল আসতেছে এই ব্যাকলাইটগুলা খারাপের কারণে। যাই হোক, আমরা ব্যাকলাইটগুলা নতুন লাগাবো। ব্যাকলাইট লাগালেই আশা করি এটা সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে। এই হচ্ছে ব্যাকলাইট। এই ব্যাকলাইটগুলা আঠার মাধ্যমে এই ফ্রেমের মধ্যে লাগানো থাকে। ব্যাকলাইটটা আমি খুলে নিচ্ছি। এই হচ্ছে ব্যাকলাইট, দুটোটা ব্যাকলাইটই খুলে নিব। এই হচ্ছে ব্যাকলাইট। আমি এই নতুন ব্যাকলাইটটি ব্যবহার করব। এটা 17 ইঞ্চি স্কোয়ার টিভির ব্যাকলাইট। এটা মনিটরের মধ্যে ব্যবহার করা যায়। তো আমি ব্যাকলাইটটি আগে ফিটিং করে নিব। ব্যাকলাইটটা আমার ফিটিং কমপ্লিট। এখন চেক দিয়ে দেখব। এই ইনভার্টারটি হচ্ছে আগের ইনভার্টার, আর
এই ইনভার্টারটা হচ্ছে বর্তমানে যে ব্যাকলাইটটি আমি ব্যবহার করেছি, এই ইনভার্টারের মাধ্যমে এই ব্যাকলাইটগুলো জ্বলবে। এই আপনারা দেখতে পাচ্ছেন আলো আসতেছে, ক্যামেরার কারণে হালকা একটু একটু নীল নীল আসতেছে, কিন্তু ব্যাকলাইটটি সাদায় আলো দিচ্ছে। তো আমার ব্যাকলাইটটা 100% একুরেট হয়েছে, 100% ঠিক আছে ব্যাকলাইটটি আমার। এই জাতীয় সমস্যাগুলা সচরাচর পাওয়া যায় না। এই ব্যাকলাইট কোনো সময় নষ্ট হয়ে গেলে নীল আলো দেয়, এই সমস্যাগুলো খুব কম। আমি প্যানেলটা ফাঙ্গাসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি কেউ এই প্যানেল বাসায় পরিষ্কার করতে যান, তাহলে সেক্ষেত্রে না করাটাই উত্তম। যদি কোনো সময় পরিষ্কার করেন, তাহলে বাজারে কিছু গ্লাস ক্লিনার কিনতে পাওয়া যায়। এই গ্লাস ক্লিনার কিনে টিস্যুতে হালকা ব্যবহার করে ধীরে ধীরে আস্তে 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 পরিষ্কার করে নেবেন। তবে খেয়াল রাখবেন যেন মানে এক ফোঁটা লিকুইড যেন মানে টিভির নিচ দিয়ে গড়ায় যেন না পড়ে যায়। যদি কোনো সময় ডিসপ্লের ভিতরে কোনো সময় এই লিকুইড চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে। তো আমি প্যানেলটি আমার ফিটিং করা শেষ মোটামুটি। আমি টিকনের প্রোটেকশন স্টিলটি লাগিয়ে নিচ্ছি। মাদারবোর্ডটা ফিটিং করে নিব। আমার টিভিটি সম্পূর্ণরূপে ফিটিং করা শেষ। এখন আমি স্ট্যান্ড বাই করে দেখব আসলে খাটাখাটনি সার্থক হলো কিনা। এই দেখেন আমার ছবি চলে আসছে, এক্সট্রিম ডিজিটাল ওয়ার্ল্ড। আমার ছবিটা 100% ক্লিয়ার আছে, এখন আর আগের মতো নীল নাই, যে 100% ঠিক আছে এখন। তো মূলত সমস্যাটা ছিল এলবিডিএস কেবলের এবং ব্যাকলাইটের, এই দুইটাই মূলত সমস্যা। তো আমি ডিশের অ্যান্টেনাটি লাগিয়ে দেখব ছবিটা ঠিক আছে কিনা। আমার ছবিটা 100% ঠিক আছে, এতক্ষণের পরিশ্রম সার্থক। এতক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখছেন, তাদের সকলের প্রতি শুভকামনা রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনাদের সকলকে